নমস্কার, আমি বিজেপি দলের প্রার্থী। আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের দরজায় দরজায় পাড়ায় পাড়ায় আবেদন করতে এসেছি। আর যাই হোক, আপনারা সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। টিভিতে সন্দেশখালী দেখেছেন না দিদি? সন্দেশখালীর দলকে ভোট দেবেন না, চাকরি চোরেদের ভোট দেবেন না। লোকসভা নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি কেন্দ্রে সেখানে কিন্তু বিধানসভা উপনির্বাচন সেটাও কিন্তু হচ্ছে। সেই বিধানসভা উপনির্বাচনের মধ্যে সব থেকে পাখির চোখ এই বড়নগর বিধানসভা। দিদি লক্ষ্মী ভান্ডার দেয়, আর লক্ষ্মী ভান্ডারের টাকাটা জলে চলে। দেখুন, আমি কেমন সাড়া পাচ্ছি সেটা আপনি বিচার করবেন, আমি করব না। কিন্তু আমি প্রথমে বলি, দেখুন, আপনারা বললেন যে দুজন হেভিওয়েট। আমি মনে করি দুজনের কেউই হেভিওয়েট নয়। আমি মিডিয়াম ওয়েট, আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি লাইট ওয়েট। হেভিওয়েটরা সব জেলে আছে। আমি এখানকার বিজেপি প্রার্থী। একটা সুযোগ দিন আপনাদের কাছে এই আবেদন করতে। আপনারা সব রাজনৈতিক দলকে সুযোগ দিন, একবার বিজেপিকেও সুযোগ দিন। আপনি নিজেকে কত নম্বর দেবেন এই উপনির্বাচনের ক্ষেত্রে? জনগণ যেখানে নাম্বার দেবে সেখানে আমার নাম্বারে কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। তারকা প্রার্থীকে কিছু নাম্বার দেবেন? তারকা মানে বুঝলাম না। সায়ন্তিকা। ও আচ্ছা, না, আসলে পুরাণেও এরকম একটা নাম আছে। তো দেখুন, আমি কাউকে নাম্বার দেব না, আমি কাউকে অসম্মান করব না। মানুষ, আপনি একটু আগে বলেছেন যে মানুষ এখানে সেলিব্রিটি পছন্দ করেন না, যেটার ফল গতবার আমাদের ভুগতে হয়েছে। যে মানুষটা 21 সালে সেলিব্রিটি পছন্দ করেননি, সেই মানুষটা 24-এ এসে বিরাট সেলিব্রিটি প্রেমী হয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি না। তিনি এবার উপনির্বাচনে জয় যে ছিনিয়ে আনবেন সে ব্যাপারে 100% আশাবাদী। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।